নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে আজ বিকেল সংবাদ মাধ্যমে যে নিউজ প্রতিবেদনটি উঠে এসেছে সেটাই শেয়ার করে নেব তোমাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল পিএসসির উত্তর। পরীক্ষা বাতিলের দাবিতে মামলার প্রস্তুতিও শুরু করছে চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব এসএমএসের মাধ্যমেও কিন্তু যে উত্তর ছড়িয়ে পড়েছিল তার কিছু ক্লিপস। আইডিয়াটা কমপ্লিট কর, আমি এই রাজ্য আর কেন্দ্র সরকার জীবন কমপ্লিট করবো না, আমার জীবনে করা নাই। তোদের রুমে কজন করেছিল তাহলে? ওই মেয়েটা তো আরে তো করেছি, আমি ফলো করে আমি তো আমার দিকে ব্যস্ত না, আমি গাড়ি দিকে তো তাকাই না, আমি তো দ্বিতীয় নম্বর সিট পড়ছি আমার। আগে বলছিল যে 12টার সময় পাঠিয়ে দেবে নাকি? 550 টাকা। আমাকে তো কথা হলো যে প্রশ্ন মানে আধ ঘন্টা 12টা 12:30 আগে মাল দেওয়ার কথা ছিল। একটা সময় দিয়েছে, সকালবেলা ভোরবেলায় আসবে। ভালোই তো। সোশ্যাল মিডিয়ায় ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার উত্তর ফাঁস হতেই পাল্টা কর্মসূচির ঘোষণা চাকরি প্রার্থীদের। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় উত্তর ফাঁস হওয়ার অভিযোগ তুলে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। পরীক্ষা বাতিলের দাবিতে এই মামলা দায়ের তোড়জোড় শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। একটি চাকরি প্রার্থী সংগঠনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে যদি ডিএলএড পরীক্ষা বাতিল হতে পারে তাহলে কেন পিএসসির ক্ষেত্রে তা কার্যকর হবে না? সোশ্যাল মিডিয়ায় দুটি চিরকুটে উত্তর প্রকাশ হওয়ার অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিও তোলা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সমস্ত নথিপত্র জোগাড় করে দায়ের হতে পারে মামলা। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক চাকরি প্রার্থী বলেন, আজ গোটা প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস হলো, এই ঘটনার দায় কার তা জানতে আমরা মামলা দায়ের করছি। সর্বভারতীয় ডিএলএড পরীক্ষার দুটি পেপার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার জেরে পরীক্ষা বাতিল করা হয়। তাহলে ফুড ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় এই ঘটনা ঘটলে কেন তা বাতিলের দাবি উঠবে না? ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল উত্তর। দুটি চিরকুটে লেখা উত্তর, আর সেই ছবি দেখেই চূড়ান্ত উদ্বেগে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। অনেকের মনেই ঘুরছে নানান প্রশ্ন, তাহলে কি ফাঁস হয়ে গেল পিএসসির প্রশ্নপত্র? প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের একাংশ বলছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির সঙ্গে মিল রয়েছে প্রশ্নপত্রে। তাদের আশঙ্কা, তাহলে কি আগে থেকেই প্রশ্নপত্র জেনে উত্তর লিখে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে? প্রশ্ন ঘুরছে চাকরি প্রার্থীদের অন্দরে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কি কাজে এলো না পিএসসির নজরদারি? কেননা এবার প্রেস অর্থাৎ প্রশ্নপত্র যেখানে ছাপা হয়েছে সেখান থেকে ডাক বিভাগের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার কথা ছিল। সাম্প্রতিক অতীতে পিএসসির একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, একাধিক অসঙ্গতি সহ নানা বিপত্তিও ঘটেছে। সেই সমস্যার স্থায়ী সমাধানে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবারে। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব এসএমএসের মাধ্যমেও কিন্তু যে উত্তর ছড়িয়ে পড়েছিল তার কিছু ক্লিপস। আইডিয়াটা কমপ্লিট কর, আমি এই রাজ্য আর কেন্দ্র সরকার জীবন কমপ্লিট করবো না, আমার জীবনে করা নাই। তোদের রুমে কজন করেছিল তাহলে? ওই মেয়েটা তো আরে তো করেছি, আমি ফলো করে আমি তো আমার দিকে ব্যস্ত না, আমি গাড়ি দিকে তো তাকাই না, আমি তো দ্বিতীয় নম্বর সিট পড়ছি আমার। আগে বলছিল যে 12টার সময় পাঠিয়ে দেবে নাকি? 550 টাকা। আমাকে তো কথা হলো যে প্রশ্ন মানে আধ ঘন্টা 12টা 12:30 আগে মাল দেওয়ার কথা ছিল। একটা সময় দিয়েছে, সকালবেলা ভোরবেলায় আসবে। ভালোই তো। তো বন্ধুরা, তোমরা এবার ভাবতেই পারো যে কি হতে চলেছে। তো ভিডিওটি এখনের মতো এ পর্যন্তই। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।